শুক্রবার মানে একটু অন্যরকম দিন। তার মধ্যে আজকে শুক্রবারটা একটু বেশি অন্যরকম, কারণ 2024 সালের শেষ শুক্রবার আজকে। আজকের দিনের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, কিন্তু সকাল হতে না হতেই এমন একটা কাজ হবে বুঝতে পারি নাই। হঠাৎ সকাল বেলায় বাড়িওয়ালা কল দিয়ে বলতেছে আজকে নাকি সে আমাদের বাসাটা রং করে দিবে। মানে বাসায় কিছু কিছু জায়গায় এত বাজে অবস্থা ছিল, যারা আগে ছিল ভাড়াটিয়া তাদের বাসায় হয়তো ছোট কোনো বাচ্চা ছিল, যার কারণে জায়গায় জায়গায় খুব বাজে অবস্থা। বাড়িওয়ালাকে বলার পর উনি বললো যে ঠিক আছে, যে কোনো একটা শুক্রবার উনি করে দিবে। আর একটা বাসা রং করতে গেলে বাসাটার অবস্থা কিরকম হয় সেটা কম বেশি সবাই জানেন। আর এই দেখেন আমাকে দেখতে কেমন লাগতেছে। হৃদয় আবার মজা করে বলতেছে যে যারা নাকি ইট ভাঙায় তারা নাকি এভাবে করে একটা গেট আপ নেয়। যাই হোক, নিজের বাসা গোছাতে গিয়ে যদি একটু এরকম হইলাম তো প্রবলেম কি বলেন। আমি আবার দেখলাম যে হাতে একটু রং ভরছে। এখন বাসায় যতই কাজ থাক, রান্না তো করতেই হবে। আমি কাজের ফাঁকে ফাঁকে রান্নার প্রিপারেশনটাও করে ফেলতেছি। তো রান্নার জন্য আমি রূপচাঁদা মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখলাম। শুক্রবার হওয়াতে বাড়িওয়ালা খুব তাড়াতাড়ি করে রংটা দেওয়া শেষ করে তারপর চলে গেল, কারণ নামাজ পড়তে যেতে হবে। হৃদয় নামাজ পড়তে যাবে। তারপর আমি যে পর্দাগুলো রং দেওয়ার সময় নামায় রাখা হয়েছিল সেগুলো লাগিয়ে ফেললাম। চাদরটা ঠিক করে ফেললাম, যদিও চাদরটা উঠাইতে হবে। আপাতত আমি এটা বিছাই নিলাম, কারণ সবকিছু একদম ধুলাবালি দিয়ে বাজে অবস্থা হয়ে গেছে। তারপর যে রূপচাঁদা মাছগুলো আমি ভিজায় রাখছিলাম সেগুলো সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে ফেললাম ভাজার জন্য। মানে আমি একটু একটু করে বাসার কাজও করতেছি, আবার মাঝখানে একটু করে রান্নাও করতেছি, দুইটাই একসাথে করতেছিলাম। এমনিতে ওই একটা দিনই পাই বাসার সকল কাজ করার জন্যে। সারা সপ্তাহ জমায় রাখি, একটা দিনই সুযোগ পাই। কারণ যেহেতু বাসায় আমি একা থাকি, জারিফকে নিয়ে রং দেওয়ার সময় বাসার যে অবস্থা হয়েছিল আমি ভাবছিলাম হয়তো ওই দিন আর সম্পূর্ণ বাসা গুছায় উঠতে পারবো না। তারপর জারিফ ঘুমায় যায়। আর যেহেতু জারিফের একটু অ্যালার্জি সমস্যা আছে, ডাস্ট অ্যালার্জি, একটু ধুলাবালি থেকে ঠান্ডা লেগে যায় প্রচন্ড, তাই জারিফ ঘুম থেকে ওঠার আগে আমি আর হৃদয় সম্পূর্ণ বাসা গুছাই ফেলি। তারপর আমি ম্যারিনেট করা মাছগুলো এখানে ভেজে নেই। রূপচাঁদা মাছগুলো আমি ভাজাই রাখবো, আর পাঙ্গাস মাছগুলো আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে শুধু কষিয়ে নিব। তারপরে বাসার সব কাজ শেষে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাসার বাইরে একটু বের হয়ে আমাদের কাজ ছিল। কাজ শেষে বাসায় ফেরার সময় আমি দেখলাম ফুলের দোকানে হলুদ রঙের গোলাপ ফুল দেখে আমার খুব ভালো লাগলো। তারপর হৃদয় আমাকে একটা গোলাপ ফুল কিনে দিল। ফুলটা দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ। তারপর আমরা সন্ধ্যার আগে বাসায় চলে আসি। তারপরে এই যে দেখেন রং দেওয়ার সময় বাসার অবস্থা, আর রং দেওয়া হয়ে গেলে তারপরে যে বাসা গোছানোর পরে অবস্থা। আসলে বাসা গোছানো পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে, কিন্তু বাসা আমি যতই গোছাই না কেন আমার বাসায় একজন না দুইজন মানুষ আছে নোংরা করার জন্য। এই যে দেখেন কলা খেয়ে খোসাটাকে এখানেই রেখে দিছে। আর একটা বাসার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো বেডরুম। বেডরুম যদি গোছানো থাকে তাহলে এই সম্পূর্ণ বাসাটাই গোছানো লাগে। আর আমিও চেষ্টা করি আমার বেডরুমটাকে সবসময় পরিপাটি রাখার জন্য, যদিও সবসময় হয়ে ওঠে না, কারণ আমার একটা ছোট বেবি আছে। যাদের ছোট বাচ্চা আছে তারাই একমাত্র এই কষ্টটা বুঝবে। এই যে আমার ক্যানভাসের নিচে যে লিফ লাইট গুলা, সেগুলো প্রথমে আমি নিচে লাগাই ক্যানভাসের, পরে ভাবলাম যে না, জারিফ তো এগুলো ধরতে পারে, তারপর সেখান থেকে আমি এবার উপরে লাগাই। আর রুমের মেন লাইট অফ করার পর এটা সৌন্দর্যটা আমি একটু বেশি বুঝতে পারছি। এই যে দেখেন কত ভালো লাগতেছে দেখতে। তখনই আমার হঠাৎ মনে পড়ে আমি দারাজ থেকে তো একটা ল্যাম্প লাইট অর্ডার করছিলাম, সেটা পরে আমি খাটের সাইড টেবিলের ওপর রেখে দিই। তারপর দেখেন আমার বেডরুমটা দেখতে কত সুন্দর লাগতেছে। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।